বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের জন্য বেশ উপযোগী। মাশরুম চাষের উপকরণ খড়, কাঠের গোড়া, আখের ছোবড়া খুব সস্তা ও সহজে পাওয়া যায়। মাশরুম ঘরের মধ্যে চাষ করা যায় এবং মাত্র 7 থেকে 10 দিনের মধ্যেই মাশরুম পাওয়া যায়, যা অন্য ফসলে পাওয়া যায় না। চাষাবাদে কোনো খরচ নেই, জমির প্রয়োজন হয় না। পুষ্টি উন্নয়ন, মহিলা কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যার সমাধান ও রপ্তানি আয় বৃদ্ধিতে মাশরুম অনন্য। নিজের পারিবারিক পুষ্টি বাড়াতে এবং বাড়তি আয়ের যোগান দিতে মাশরুম তুলনাহীন। বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 1979 সনে থাইল্যান্ড থেকে মাশরুম বীজ এনে আসাদগেট নার্সারিতে প্রথম পরীক্ষামূলকভাবে চাষ করে। তারপর 1980 সনে জাপান সরকারের সহায়তায় দেশব্যাপী হর্টিকালচার সেন্টারে মাশরুম চাষের বিস্তৃতি হয়। এরপর থেকে সাভারে অবস্থিত জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে সারা দেশে মাশরুম চাষ সম্প্রসারণ অব্যাহত আছে। খড়ের বেডে মাশরুম চাষ সাধারণত 2 ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথম 17 থেকে 20 দিন ওম ঘর বা ইনকিউবেশন ঘরে, তারপর ফসল উৎপাদনের জন্য চাষ ঘরে 21 দিন থেকে 45 দিন। ওম ঘর বা ইনকিউবেশনে রুম ব্যবস্থাপনা, চাষ ঘর বা ক্রপিং রুম ব্যবস্থাপনা, সাথে সাথে ক্ষেত্রে যথাযথভাবে পরিবেশ নিয়ন্ত্রণই হল এ চাষের মূল কৌশল। মাশরুম চাষ করতে বীজ বা স্পন, ধানের খড়, পাতলা পলিথিন ব্যাগ, ঝুলন্ত শিকা বা বাঁশের থাক, ছিদ্রযুক্ত কালো পলিথিন শীট, ঘরের উষ্ণতা ও আর্দ্রতা পরিমাপের জন্য হাইগ্রোমিটার, ঘরের উষ্ণতা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখার জন্য হ্যান্ড স্প্রেয়ার, জীবাণুনাশক, ব্লেড বা ছোট ছুরি, বালতি, আনুষঙ্গিক অন্যান্য উপকরণ। মাশরুম উৎপাদন পদ্ধতি: বীজ প্যাকেট প্রস্তুত করতে সাদা মাইসেলিয়াম সমৃদ্ধ মাশরুমের বীজ প্যাকেটের মুখ বন্ধ রাখতে হবে। বন্ধ থাকলে রাবার ব্যান্ড, কাগজ, তুলা ও প্লাস্টিক নেক খুলে আলাদা করে আবার প্যাকেটের মুখটি শুধু রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে ভালোভাবে আটকাতে হবে। তারপর কম্পোস্ট প্যাকেটের উপরের দুপাশে ব্লেড দিয়ে গোলাকার বা চোখের আকৃতি করে 3 থেকে 4 সেন্টিমিটার পলিথিন ব্যাগ কেটে ফেলতে হবে। এবার কাটা অংশে চা চামচ দিয়ে 1 সেন্টিমিটার গভীর করে কম্পোস্ট চেঁচে ফেলতে হবে। এই ব্যবস্থাকে মাশরুম উৎপাদনের জন্য উদ্দীপ্তকরণ বলে। কম্পোস্ট প্যাকেটগুলো এবার একটি সুবিধামতো পাত্রে পরিষ্কার পানিতে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে। পানির পাত্র থেকে প্যাকেটগুলো উঠিয়ে পরিষ্কার স্থানে 30 মিনিট পর্যন্ত উল্টো করে রাখতে হবে, যাতে প্যাকেটের বাড়তি পানি ঝরে পড়ে। এবারে কম্পোস্ট প্যাকেটগুলো মাশরুম চাষের জন্য প্রস্তুত হল। মাশরুম উৎপাদনের ঘরে মাচার উপর একটি ভেজা পলিথিন পেতে কম্পোস্ট প্যাকেটগুলো রাখতে হবে এবং পরে অন্য একটি পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। বারান্দায় ঘরে স্বল্প পরিসরে মাশরুম উৎপাদন করতে হলে এসব প্যাকেট প্রস্তুত করে পলিথিন বা খবরের কাগজ ভিজিয়ে ঢেকে রাখতে হবে। এক্ষেত্রে যতটুকু সম্ভব তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে। চাষ ঘর বা কালচার হাউসের পরিচর্যা হল পলিথিন দিয়ে প্যাকেটগুলোকে 2 থেকে 3 দিন ঢেকে রাখতে হবে। তবে প্রতিদিন সকাল, দুপুর, বিকেল মোট 3 বার প্যাকেটের উপর ঢাকনা 10 মিনিট পর্যন্ত সরিয়ে রাখতে হবে, যেন এ সময় বাতাস চলাচল করতে পারে। তাপমাত্রা বেড়ে গেলে পলিথিনের উপরে হালকাভাবে পানি স্প্রে করতে হবে, অথবা ঘরের ভেতরের চারপাশে চট ভিজিয়ে রাখা যেতে পারে। সাধারণত ঘরের তাপমাত্রা 25 থেকে 32 ডিগ্রি এবং আর্দ্রতা 80 থেকে 90 ভাগ রাখতে হবে। 2 থেকে 3 দিন পর বীজ প্যাকেটের কাটা মুখে সাদা আবরণ ও বিন্দু বিন্দু আকৃতির দানা দেখা যাবে। এবার আগের ঢাকনা পলিথিন সরিয়ে পাঞ্চিং মেশিনে ছিদ্র করা পলিথিন দিয়ে ঢাকতে হবে এবং চাষ ঘরের তাপমাত্রা 25 থেকে 32 ডিগ্রি এবং আর্দ্রতা 80 থেকে 90 ভাগ রাখতে হবে। প্যাকেটের মুখের দানা বড় হয়ে ছোট পাতার আকৃতি হলে পলিথিন সরিয়ে ফেলতে হবে। যেগুলো দানা বড় হয়নি সেগুলো ছিদ্রযুক্ত পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। এভাবে আরো 2 থেকে 3 দিন পর, অর্থাৎ চাষ ঘরে প্যাকেট রাখার পর 7 থেকে 9 দিনের মধ্যে মাশরুম তোলার উপযোগী হবে। বীজ প্যাকেট থেকে একবার মাশরুম তোলার পর উক্ত প্যাকেট থেকে পুনরায় পূর্বের পদ্ধতি অনুসরণ করে মোট 3 থেকে 4 বার মাশরুম সংগ্রহ করা যায়। মাশরুম ওঠানোর পর গোড়া থেকে 1 থেকে 2 সেন্টিমিটারের মতো কেটে মোটা সহ ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগে বাজারজাত করা ভালো।
তবে বিশ্বাসযোগ্যতা ও দূষণমুক্ত রাখার জন্য পলিথিন প্যাকেটের মুখ বন্ধ করে বাজারজাত করা দরকার। সাধারণ তাপমাত্রায় মাশরুম 12 থেকে 15 ঘন্টা ভালো থাকে, তারপর আস্তে আস্তে বাহ্যিক মান কমতে থাকে। ফ্রিজের সবজি রাখার স্থানে রাখলে 3 থেকে 4 দিন পর্যন্ত ভালো থাকে, তবে এ মাশরুম রোদে শুকিয়ে অনেক দিন রাখা যায়। মাশরুম উঠানোর পর সুন্দর করে মোটা কেটে রোদে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে 3 থেকে 4 দিন শুকিয়ে সংরক্ষণ করলে 1 বছর পর্যন্ত শুকনো মাশরুম ভালো থাকে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে সংরক্ষণ করলে 1 বছর পর্যন্ত শুকনো মাশরুম ভালো থাকে। মাশরুমে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেক কম। শুধু খড়ের বেড তৈরির সময় আগাছা বাছাই করে ফেললে আগাছার প্রকোপ থাকবে না। আর মাছি, পোকা ও তেলাপোকা দমনের জন্য আঠার ফাঁদ বা নকরোচ ব্যবহার করলেই ভালো। মাশরুম আবার ক্যানিও করা যায়। উন্নত বিশ্বে তাজা মাশরুমের পাশাপাশি ক্যানিং মাশরুম বাজারজাত করা হয়। বর্তমানে চাইনিজ রেস্তোরাঁতে এবং ডায়াবেটিক রোগীরা মাশরুমের তৈরি অনেক খাবার গ্রহণে অভ্যস্ত হচ্ছে, আর সেজন্য দেশব্যাপী বেশ জোরে সোরে মাশরুম প্রশিক্ষণ সেন্টার ও বাজারজাতকরণের সাপ্লাই চেইন গড়ে উঠেছে। তাছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিভুক্ত সাভারে অবস্থিত জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় মাশরুম চাষ ও বাজারজাতকরণ অনেকখানি পথ অতিক্রম করেছে। মাশরুম খেতে দারুণ সুস্বাদু। মাশরুমের আছে রকমারি খাবার। মাশরুম দিয়ে মাশরুম ফ্রাই, আমিষ সমৃদ্ধ স্যুপ, মাশরুম চিকেন স্যুপ, মাশরুম চিংড়ি, মাশরুম স্যান্ডউইচ, মাশরুম সস, মাশরুম পোলাও ও মাশরুম অমলেট সহ আরো কত কি। খাওয়া, বিক্রি আর বিপণনের মাধ্যমে মাশরুম দিয়ে এদেশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করা যায়। দেশ পুষ্টিতে আর অর্থনীতিতে সমৃদ্ধ হতে দারুণভাবে সাহায্য করবে। বর্তমানে সারা পৃথিবীতে মাশরুম খাদ্য হিসেবে বেশ জনপ্রিয়, কারণ মাশরুমে অনন্য শাকসবজি ও ফলের তুলনায় দ্বিগুণের বেশি আমিষ থাকায় উন্নত বিশ্বের লোকেরা একে সবজি মাংস হিসেবে অভিহিত করে।